আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কিছুদিন আগেই গেল ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। আর সেই দিনে আমি বানিয়েছিলাম ভালোবাসার একটি রেসিপি, রঙিন একটি রেসিপি। সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বাসন্তী পোলাওর জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চাল, কেননা বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালে বেশি ভালো হয়। গোবিন্দভোগ চালের ফ্লেভারটা বাসন্তী পোলাও খুব ভালো করে যায়। এখানে আমি চালটাকে মেপে নিচ্ছি। আজকে আমি বাসন্তী পোলাওটা বানাবো রাইস কুকারে। তাই রাইস কুকারে রান্না করার জন্য এই মাপটা কিন্তু খুব জরুরি। তাই যে কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপেই আমি জল মেপে নেব। আগে চালটাকে খুব ভালো করে চটকে চটকে একবার ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল বারবার ধুতে লাগে না, কেননা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। চালটাকে ধুয়ে একটু জল রেখে দেবো চালের সঙ্গে, আর চালটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণের মধ্যে কিন্তু চালটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে আমি বেটে নিচ্ছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। খুব বেশি কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। এবারে এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রাখছি পেস্তা। এটা কিন্তু একেবারে অপশনাল। আর নিয়ে নিচ্ছি একটা প্যানে, যেটা তারকা প্যান বলে, সেই তারকা প্যানে নিয়ে নিচ্ছি একটু ঘি। আর ঘিটাকে গরম করে নেব, গরম করে দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো। ঘিটা কিন্তু খুব বেশি গরম করব না, অল্প খানিকটা গরম করব। দিয়ে এতে হলুদটা দিয়ে দিলাম, কেন হলুদটা এমনি কাঁচাও অনেকে মাখায়। কাঁচা ঘি কাঁচা হলুদ, এখানে আমি হলুদটা গরম করে নিলাম, কেন হলুদের একটা কাঁচা যে গন্ধটা থাকে সেটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা আর আদা বাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে চালটাকে মেখে দেব। মেখে রেখে দেবো এখানে কিছুক্ষণ, এই আধ ঘন্টার মতো। এবারে চলুন আরও যা যা লাগবে সেগুলো রেডি করে নিই। নিয়ে নিচ্ছি এখানে বেশ খানিকটা কিশমিশ আর কাজু। বাসন্তী পোলাও মানে কিন্তু কাজু আর কিশমিশ একটু বেশিই দিতে হবে। দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এগুলোকে। এবারে রাইস কুকারটাকে অন করে নেব। রাইস কুকারের প্যানটা চাপিয়ে দিয়েছি, তবে রাইস কুকারের প্যানে যতক্ষণ না কিছু ওয়েট পড়ছে ততক্ষণ কিন্তু রাইস কুকার অন হবে না। তাই এখানে দিয়ে দিয়েছি একটা সিলিকনের স্প্যাচুলা, একটু ভারী মতো যেটা, সেটা দিয়ে এতে ঘি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকেও একটু নাড়াচাড়া করে নেবো। তবে এটা খেয়াল রাখতে হবে, রাইস কুকারে খুব বেশি ভাজা যাবে না, কেননা নিচে যদি একটু বসে যেতে থাকে তাহলে রাইস কুকারের সুইচটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়ে ওয়ার্মে চলে আসবে। সেটা খেয়াল রাখতে হবে। তাই প্যানে যেরকম কাজু আর কিশমিশ লাল লাল করে ভাজা যায়, সেটা কিন্তু রাইস কুকারে ভাজা যাবে না। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে চাল দিয়ে দেবো। চালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। জলের বদলে আমি এখানে দিচ্ছি দুধ। দুধটা দিচ্ছি আমি 2 কাপের মতো, কেননা চাল এখানে ছিল আমার 3 কাপ, সেহেতু জল লাগবে এখানে আমার 6 কাপ। তাই 2 কাপ আমি দুধ দিয়েছি, আর বাদবাকি 4 কাপ এখানে জল দিয়ে দিয়েছিলাম। এই মাপটা কিন্তু খুব জরুরি। চাল যে কাপে মাপা হয়েছিল জলটাও ঠিক সেই কাপেই মাপা হবে। তা না হলে কিন্তু ভাত ঠিকঠাক মতো হবে না। আরেকটা কথা এখানে আপনাদের বলে রাখি, যেহেতু আমি দুধ দিয়েছি ভাতটা তাই খুব ঝরঝরে হবে না, হালকা গায়ে গায়ে লাগা হবে। তবে স্বাদটা হবে 10 গুণ বেশি। দুধ দিয়ে ট্রাই করে দেখতে পারেন, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটা চেরা কাঁচা লঙ্কা। এখনই আমি চিনিটা দেব না, দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দেব। এই যে ফুটে উঠে গেছে, এবারে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। আমি এখানে পরিমাণ মতো বললাম কেন, কেননা প্রত্যেকে তো একই রকম মিষ্টি খান না। আমি যেমন একটু মিষ্টি কমই খাই, তা আমি একটু মিষ্টি কমই দিলাম। আপনারা যদি একটু মিষ্টি বেশি খান সেক্ষেত্রে একটু চিনিটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও এতে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ভাতটা পুরোপুরি হতে দেবো। রাইস কুকারে যখন রান্না করছি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাতে কিন্তু ভাত অনেকক্ষণ পর্যন্ত গরম রাখা যায় ওয়ার্ম মোডে রেখে। তাই ওয়ার্ম মোডে রাখতে গেলে যে ভাতটা আমি রান্না করেছি, যে পোলাওটা আমি রান্না করছি, সেটাতে কিন্তু একটু জল রাখতে হবে, একেবারে শুকনো করা যাবে না। এই যে যেমন দেখুন এতে একটু ভিজে ভিজে ভাব আছে। এখন আমি ওয়ার্ম মোডে চালিয়ে এটাকে রেখে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এই যে দেখুন ওয়ার্ম মোডে রয়েছে। ওয়ার্ম মোডে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে দিলেও কিছু হবে না। কিন্তু যদি আমি একেবারে ভাতটাকে রেডি করে নিই, মানে একেবারে যদি শুকনো শুকনো করে নিই, তাহলে কিন্তু তলা লেগে যেতে পারে। এই যে আমাদের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দেবো শেষে এখানে একটু ঘি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে,
গন্ধটা ভালো থাকে। এবারে সার্ভ করে নেওয়ার পালা। যদি আপনি একটু সাজিয়ে সার্ভ করতে চান তাহলে একটা বাটিতে বার করে নিতে পারেন। এরকমভাবে যেমনভাবে আমি বার করছি সেরকমভাবে বাটিতে দিয়ে খুব ভালো করে এটাকে প্রেস করে নিতে হবে চামচ দিয়ে, যেমনভাবে আমি করছি এখানে। খুব ভালো করে প্রেস করে নিয়ে এবারে একটা প্লেটে এই বাটিটা উপুড় করে দিলেই এই বাটির শেপে ভাতটা হয়ে যাবে। এবারে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে ডেকোরেট করতে পারেন। আমি যেহেতু এটা ভ্যালেন্টাইন্স ডের জন্য বানিয়েছিলাম তাই একটু বেদানা আর একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়েই সাজাতে পারেন। চাইলে কাজু আর কিশমিশ দিয়েও সাজাতে পারেন বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও সাজাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আজকে আমি বাসন্তী পোলাওটা সার্ভ করেছিলাম চাঁপ দিয়ে। এই চাঁপের রেসিপি আগেই আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তবে সেই চাপের রেসিপিটা আমি ওভেনে বানিয়েছিলাম। ওই একই প্রসেসে আপনারা কড়াইতেও বানাতে পারেন, টেস্টটা একই রকম আসবে। বা যদি চান চিকেন কষা আর নিরামিষ সাদা আলুর দম দিয়েও ট্রাই করতে পারেন। এটা শুধু ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কেন, চাইলে আপনি ঈদের জন্যও বানাতে পারেন বা রোজার মধ্যে যে কোনো দিন বানিয়ে ট্রাই করতে পারেন। ট্রাই করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন রেসিপিটি। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।